দুর্ঘটনার বিষয়টা আসলে ক্লিয়ার করা উচিত। তার কারণ সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে যেরকম করে পারতেছে সেরকম করে ভিডিও মেক করতেছে। কেউ বলতেছে আমরা পাহাড়ে উঠতে যেয়ে খাদে পড়ে গেছি, কেউ বলতেছে ওভার স্পিডে আরেকটা গাড়ির সাথে ধাক্কা লেগে ব্রিজ থেকে পড়ে গেছি, কেউ বা বলতেছে যে ভিডিও করতে যেয়ে শাওন ব্রিজ থেকে পড়ে যেয়ে এরকম করে তার দুর্ঘটনা ঘটছে। আসলে এগুলা কোনো কিছুই সত্যি নয়। আপনাদের সত্যিটা জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টা জানতে হবে, দেন আপনারা মন্তব্য করতে পারবেন। কাউকে নিয়ে হুটহাট করে এরকম করে মন্তব্য করে কাউকে আঘাত করবেন না, কাউকে ছোট করবেন না, কাউকে কষ্ট দিবেন না প্লিজ। সাজেকের উদ্দেশ্যে আমরা 15 জন মেম্বার এখান থেকে রওনা দিই। 15 জনের মধ্যে 3 জনের কাছে কানেক্টর ছিল, আমি, রাত ভাই আর শাওনের কাছে কানেক্টর ছিল। তাই আমরা 3 জন মিলেই গ্রুপটা লিড করি, একজন সামনে, একজন মাঝখানে, একজন পিছনে। এভাবে আমরা সাজেক মেইন পয়েন্টে আমরা ঢুকি একদম স্মুথলি, কোনো সমস্যাই হয় না। আর আমরা পাহাড়ে কঠিন কঠিন রোড একদম স্মুথলি পার হয়ে গেছি আল্লাহর রহমতে, কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। তারপর দেন আমরা আসার দিনে রাঙ্গামাটি ঢুকি। রাঙ্গামাটি থেকে আমি বাসায় চলে আসি আমার একটা কাজের জন্য। ওনারা প্ল্যান করে সবাই মিলে চট্টগ্রাম থেকে আমরা বিদায় নিয়ে নিছি। চট্টগ্রাম থেকে ওনারা কক্সবাজার যায়, আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। চট্টগ্রাম থেকে আমি যখন বগুড়ার উদ্দেশ্যে ব্যাক করি তখন রাত ভাই আর শাওনের কাছে 2 জনের কাছে কানেক্টর থাকে। তারা কথা বলতে বলতে কক্সবাজার চলে যায়। দেন আসার পথে 2টা কিংবা 2:30টার সময় ওই লোহাগাড়া জাঙ্গালিয়ার ওখানে সেতু থেকে নামতেই 6টা না 7টা স্পিড ব্রেকার আছে, যে স্পিড ব্রেকারগুলো একদম চোখে পড়ার মতো ছিল না। 3 জন ছিল সামনে আর 2 জন ছিল পিছনে। তো 3 জন কিন্তু স্মুথলি পার হয়ে যায় এই স্পিড ব্রেকারগুলা, 2 জনের চোখেই পড়ে না, তারপরে ওরা পার হয়ে গেছে। তা কিন্তু শাওনের বেলা হয়েছে কি, উনি ওই স্পিড ব্রেকারগুলো খেয়াল করে না, যার কারণে যখনই হঠাৎ করে চোখে পড়ে তখন উনি কিন্তু ইমার্জেন্সি ব্রেক ধরে। আর এবিএস থাকার কারণে কিন্তু মেবি চাকাটা লক হয়ে গেছিল, দেন চাকা স্লিপ করছে। স্লিপ করে সাইডে আমি একটা জিনিস দেখাই, ব্রিজের সাইডে আপনার রেলিং থাকে, এই রেলিংয়ে কিন্তু প্রথমে আগে হালকা করে ধাক্কা খায়, দেন ওরা বাম পাশে একদম রেলিংয়ের ভিতরের দিকে ঢুকে যায়, ভিতর থেকে নেমে যায়, একদম নেমে যেয়ে ওই যে গাছটা দেখতে পারতেছেন ওই গাছে কিন্তু ধাক্কা লাগছে। কিন্তু গাছটাতে মাথাটা আঘাত পরে সেটা প্রথমে হেলমেটটা খুলে গেছিল, শাওনের হেলমেটটা মাথা থেকে খুলে যায়, সেফটি বেল্টটা না লাগানোর ফলে হেলমেটটা খুলে যায়, দেন ওর মাথাটা একদম এই গাছের সাথে লাগে, যার কারণে এই বড় দুর্ঘটনাটা ঘটছে। আসলে বলার কোনো কিছু নাই, এভাবে দুর্ঘটনা হয়। আর পিছনে যিনি ছিল একদম সাথে সাথে তিনি কিন্তু প্রায় 5 মিনিটের মধ্যেই ওনাকে উঠাইছে। উঠানোর সাথে সাথে ওখানে ওনার মৃত্যু লেখা ছিল, হায়াত ছিল না, সেই জন্য ওখানেই উনি জীবন চলে যায় ওনার। একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ যদি শাওনের ভাগ্যে বা কপালে এরকম করে মৃত্যু না লিখে রাখতো তাহলে কিন্তু ওখানে কোনোভাবেই যাইতো না। আর আরেকটা জিনিস, শাওনের পিছনে কিন্তু আরেকটা পিলিয়ন ছিল, সোহাগ নামের একটা ছেলে ছিল, সেই সোহাগের গায়ে কিন্তু একটা সামান্য আঁচড়ও লাগেনি, কিন্তু হয়তোবা ব্যথা পাইছে পড়ে, যে একইভাবে একই জায়গায় পড়ছে, কিন্তু সোহাগের কোনো কিছু হয়নি। ওরও মাথায় হেলমেট ছিল, সেফটি বেল্ট লাগানো ছিল, সব কিছু ছিল, কিন্তু ওর কোনো কিছু হয়নি। শাওনটা আমাদেরকে ছেড়ে চলে গেল। আসলেই এটা পুরোটাই আল্লাহর লেখা ছিল, যে কিভাবে কি ঘটবে, কোথায় যে কার মৃত্যু হবে, কি হবে না হবে, সব কিছুর উপর আল্লাহ আগে থেকেই ঠিক করে রাখছে। এটা জাস্ট একটা ওসিলা, যেভাবে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে